তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছে আপনারা সবাই? আশা করব সবাই নিশ্চয়ই ভালো আছেন। তাহলে আজকের এই ভিডিওতে আমরা সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এটা সিলেট বোর্ড 2024 এই সিকিউরিটি সলভ করতে চলেছি। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে কি বলা হয়েছে। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে p² - 9 = 4√5। ঠিক আছে, আচ্ছা বুঝলাম। তাহলে এখানে কোন নম্বরে কি বলছে দেখেন, প্রমাণ করে যে p = √5 + 2। ঠিক আছে, এখান থেকে আমাদের p √5 + 2 এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে ঠিক আছে, চলেন আমরা প্রথম ক এর উত্তরটি দেখি। কি লিখব প্রথমে? প্রথমত তো আমরা লিখব দেওয়া আছে, লিখে আমরা স্টার্ট করি আমাদের প্রত্যেক ম্যাথ। তো দেওয়া আছে, কি দেওয়া আছে, p² - 9 = 4√5, অথবা p² = 4√5 + 9। ঠিক আছে, তাহলে এইটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। তাহলে এখন এখানের মধ্যে আমরা কি করতে পারি দেখেন, এখন এইদিকে স্কোয়ার আছে, এইদিকেও যদি আমরা একটা স্কোয়ার আনতে পারি তাহলেই কিন্তু আমাদের মানে হয়ে যাবে, স্কোয়ার স্কোয়ার আমরা বাদ দিতে পারবো। তাছাড়া আমরা যা করতে পারবো, এখানে যদি আমরা রুট করি, ঠিক আছে, যদি আমরা রুট করে দিই আর কি, এটাকে 4√5 + 9 √5 + 2, দেখেন রুট করলেও হয়ে যাবে। ঠিক আছে, রুট করলেও হয়ে যাবে, কিন্তু এখানে তো আপনারা মার্ক তো পাবেন না। মার্ক পাওয়ার জন্য অবশ্যই এটাকে একটু বড় করতে হবে, যেহেতু এটা 3 মার্কের একটা কোয়েশ্চেন। তো এই 2 লাইনে আনসার দিলে তো হবে না, যে কোনো সাবজেক্টই হোক 2 লাইনে আনসার দিলে হবে না। তাহলে একটু বড় করার জন্য আমাদের এখানে এটাকে এই সূত্রে নিতে হবে, যে একটা সূত্র আছে না, a + b² এর সূত্র, এই সূত্রে আমাদের নিতে হবে এখানে। তাহলে এই সূত্রে নেওয়ার জন্য দেখেন আমরা 9কে মানে ভেঙে কিভাবে লিখতে পারি। 9কে ভেঙে কিন্তু দেখেন আমরা 5 + 4 লিখতে পারি। ঠিক আছে না, 5 + 4 লিখতে পারি 9কে ভেঙে, প্লাস 4√5, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এবং এখন এই জায়গায় আচ্ছা এখানের মধ্যে যদি দেখেন 2 ইন্টু 2 হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এখন আমাদেরকে স্কোয়ার আনতে হবে। স্কোয়ার আনার জন্য আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু এখানে লিখতে পারি √5² তাহলে স্কোয়ারের রুটে কেটে যাবে, 5 থাকবে, প্লাস 2 ইন্টু 2 লিখতে পারি, ইন্টু √5 লিখতে পারি, প্লাস 2 স্কোয়ার দিতে পারি, কারণ 2কে স্কোয়ার করলে কত হবে, 4 হবে। তাহলে এখানে দেখেন এখন 2 ইন্টু 2 ইন্টু √5 যদি আমরা করি তাহলে আমাদের 4√5 আসতেছে। তার মানে এইটাকেই ভেঙে আমরা এটা লিখতে পারি, মানে এইটাকেই আমরা এভাবে লিখতে পারি। এবং এভাবে যখন লিখলাম তাহলে দেখেন তো a² + 2 ইন্টু 2 ইন্টু ab প্লাস b² হয়ে গেল না, তাই তো? আচ্ছা, এখানে যদি আমরা 4√5 কে আগে লিখি তাহলেও কোনো সমস্যা নেই। এখানে যদি মানে √5 কে আর কি, √5 কে এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। a² + 2 ইন্টু a ইন্টু b প্লাস b² হয়ে গেছে। কিন্তু তার মানে আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি না? তার মানে p² = √5 + 2 হোল স্কয়ার। সুতরাং p কত হবে, a স্কয়ার স্কয়ার বাদ, তাহলে কত হবে, √5 + 2, p সমান √5 + 2। দেখেন এটাই आंसर হয়ে গেল। না, প্রমাণ করার জন্য বলছে না, তাই আপনাদেরকে এখানে প্রুফ লিখতে হবে। শেষ, ব্যাস। এতটাই ইজি এবং সিম্পল ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। এন্ড চলেন এখন আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে চলে যাব, দেখি সেকেন্ড কোশ্চেনে কি বলা হয়েছে। তো
তো আমাদের সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছে দেখেন কি p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করো। ঠিক আছে, p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করার কথা বলা হয়েছে। আমাদের উদ্দীপকে এটা দেওয়া আছে, এটাও ইজি, জাস্ট শুধু দেখেন। একটু বড় হবে, আগেরটা থেকে একটু বড় হবে। আমরা কি লিখবো? লিখবো আমাদের ঐতিহাসিক লেখা দেওয়া আছে, প্রত্যেক মেতেই আমরা এটাই লিখি, দেওয়া আছে। কি দেওয়া আছে? p² মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 4√5, এটা দেওয়া আছে। অথবা আমরা p² এর মান এখান থেকে বের করতে পারবো 4√5 প্লাস 9, অথবা আমরা 1/p এর p² এর মান বের করতে পারবো না? 1/p² এর মান কত হবে? 4√5 প্লাস 9। ঠিক আছে, এটা এভাবে হবে না। এবং এখানে এইরকম মেথে একটা রুল আছে। কি রুল? নিচে যা থাকবে, মানে এখানে কি আছে 4√5 প্লাস 9 আছে না এখানে, এটা বিপরীত রাশি, অর্থাৎ 4√5 মাইনাস 9 দ্বারা গুণ করতে হবে। লবকে এবং হরের যে বিপরীত রাশি আছে, মানে ধনাত্মক রাশি থাকলে ঋণাত্মক রাশি দ্বারা এবং ঋণাত্মক রাশি থাকলে ধনাত্মক রাশি দ্বারা গুণ করতে হবে। কেমনে দেখাই আমি আপনাদেরকে। 4√5 প্লাস 9 আছে, তাহলে আমরা 4√5 মাইনাস 9 লিখতে পারবো। এবং নিচে কত হবে, মানে উপরে কত হবে? 4√5 মাইনাস 9 হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 4√5 হোল স্কয়ার মাইনাস 9 স্কয়ার। না, কেমনে লিখলাম? এই দেখেন, এটা কি হলো? a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে এটা কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাই আমরা লিখতে পারি। এবং উপরে কি থাকলো? 4√5 মাইনাস 9। এখন এখানে যদি আমরা ক্যালকুলেটরে বসাই, শুধু জাস্ট কি করতে হবে দেখেন, 4√5 হোল স্কয়ার মাইনাস 9 স্কয়ার, তাই তো? তাহলে আসতেছে কত? আসতেছে -1 আসতেছে। আচ্ছা, এখানের মধ্যে দেখেন, আমরা যদি এখানের মধ্যে আমরা 4√5 প্লাস 9 লিখছি, তাহলে যদি আমরা 9 প্লাস 4√5 লিখতাম, কোনো কি পার্থক্য হতো? মানে আমরা এখানে একটা মিস্টেক করেছি, যেটা হলো কি বড় সংখ্যাটা আমাদের আগে লেখাটা উচিত আর কি। এটাকে বড় মিস্টেক বলা যায় না, শুধু মানে লিখতে দিতে পারি আমরা 4√5 প্লাস 9 আছে, তাহলে আমরা 9 প্লাস 4√5 লিখতে পারি না? এখানে তো আর মাইনাস তো নাই, তাই লিখবো আমরা 9 প্লাস 4√5। এখন আর আমাদের আর কোনো মাইনাস মান আসবে না, আগের মতোই করব। মানে আগে কি করছিলাম? 9 প্লাস 4√5, এটা বিপরীত রাশি, অর্থাৎ 9 মাইনাস 4√5। উপরে কত আসবে? 9 মাইনাস 4√5 আসলো, তাহলে কত আসবে? 9 স্কয়ার মাইনাস 4√5 স্কয়ার আসবে। উপরে কত থাকলো? 9 মাইনাস 4√5। সুতরাং আমাদের কত আসতেছে? 9 মাইনাস 4√5 আসতেছে। p এর 1/p² এর মান, ঠিক আছে না? 1/p² এর মান কত আসতেছে? 9 মাইনাস 4√5 আসতেছে। আর এখানে যদি এমসিকিউ যদি আসে আপনাদের এই টাইপের কোনো কোশ্চেন, তাহলে আপনারা বুঝে নিয়েন। মানে এখানে যদি p² দেখেন 4√5 প্লাস 9 আছে, মানে 9 প্লাস 4√5 আছে, তাহলে অবশ্যই এটা 1/p² এর মান কত হবে? মাইনাস আসবে, মানে 9 মাইনাস 4√5 আসবে। দেখেন ঠিক আছে না? মানে এত কিছু করা লাগে না, অথবা ক্যালকুলেটর দিয়ে আপনারা বার করতে পারবেন। 1 মাইনাস 4√5 প্লাস 9 মানে 9 প্লাস 4√5 দিলে বের হয়ে যাবে আপনাদের মান, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে এখান থেকে আমরা যা বার করতে পারবো তা হলো গিয়ে দেখেন p² প্লাস 1/p², মানে এগুলোকে যোগ করে দিব আর কি, জাস্ট। তাহলে 9 প্লাস 4√5 এবং প্লাস 9 মাইনাস 4√5, এটা লিখলাম, কেটে দিলাম, আর কত আসলো? 18। p² প্লাস 1/p² এর মান আসলো 18, ঠিক আছে না? এবং এখন একইভাবে যদি আমরা কি করি, আচ্ছা দেখেন, এখন যদি আমরা p² মাইনাস 1/p² এর মান বের করি, তাহলে কত আসবে দেখেন, কত? 9 প্লাস 4√5 মাইনাস কত? 9 প্লাস 4√5, কাটা কাটা, কাছে কত আসলো? 8√5।
পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান আসলো 18 এবং পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ারের মান আসলো 8√5। তারপর আমরা কি লিখব? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখে আমরা কি লিখব? দেখেন, যা দেওয়া আছে মানে যেটা প্রশ্নে প্রমাণ করার জন্য বলা হয়েছে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য বলা হয়েছে মানে p⁴ মাইনাস 1/p⁴ p⁴ কে আমরা কি লিখতে পারি? পি স্কয়ার, মানে এভাবে লিখতে পারি না, পি স্কয়ার হোল স্কয়ার, এভাবে লিখতে পারি তো 1/p স্কয়ার ইনটু হোল স্কয়ার। ওকে, তাহলে দেখেন তারপর এখানের মধ্যে আমরা কি করতে পারি? দেখেন এখানের মধ্যে একটা সূত্র বসে কিন্তু a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে কত আসবে? p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইনটু p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার। দেখেন এটা কত ইজি ছিল। তারপর এখানে জাস্ট p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান কত? 18 ইনটু 8√5, যেটা লাগে p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার এর মান। এখানে যদি আমরা জাস্ট শুধু ক্যালকুলেটর ইউজ করি 18 ইনটু 8√5, তাহলে কত আসতেছে? আচ্ছা 32, আচ্ছা দেখাই, 18 ইনটু 8 কত আসছে? 144। ওকে, 144√5 আসতেছে। এটাই হলো কি আমাদের आंसर। এখানের মধ্যে ক্যালকুলেটরে কিন্তু একটা আছে, এখানে ফাংশন আছে। দেখেন, আপনারা যদি 18 ইনটু 8√5 দেন তাহলে কিন্তু আপনাদের দশমিকে মান আসবে, এভাবে মান আসবে না। এভাবে মান আসার জন্য আপনারা শুধু 18 এর সাথে প্রথম সংখ্যাটা 8 গুণ দিতে হবে, তাহলে যত আসবে মানে এখানে 144 আসবে, তার শেষে জাস্ট শুধু √5 বসিয়ে দিবেন, তাহলেই সঠিক মান বের হয়ে যাবে। এবং নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা মুভ করি। আচ্ছা চলে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? তাহলে দেখেন কি বলা হয়েছে এখানে। প্রমাণ করো যে p⁵ প্লাস 1/p⁵ ইজ ইকুয়ালস টু এটা মানে 610√5, মানে 610√5। এটা প্রমাণ করার জন্য আমাদেরকে বলছে। তাহলে দেখেন p⁵ প্লাস 1/p⁵, এই রিলেটেড ম্যাথ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ এগুলা কি, এগুলো একটু ডিফিকাল্ট এবং কি একটু বেশি বড়, মানে এগুলোতে ভুল করার চান্স একটু বেশি বেড়ে যায়, তাই এগুলাই পরীক্ষায় এক্সামে দিয়ে দেয় যেগুলোতে ভুল করার চান্স বেশি। কিন্তু আপনারা আমার কাজ দেখতেছেন তো আপনারা কোনো ভুল করবেন না আশা করি। তাহলে দেখেন p⁵ প্লাস 1/p⁵, মানে a⁵ প্লাস 1/a⁵ এর তো কোনো সূত্র নেই না, মানে a⁵ প্লাস b⁵ এর তো কোনো সূত্র নেই, এটাকে আমাদের সূত্র বানাতে হবে। দেখেন, আমরা যদি এখানে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এটার সাথে যদি আমরা p³ প্লাস 1/p³ অর্থাৎ 2 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত আসতেছে? 5 আসতেছে না? তো আমরা জাস্ট এটাই করব, মানে এখানে কি করব? দেখেন, আমরা যদি গুণ করি তাহলে কি হয়? পাওয়ারে পাওয়ারে কিন্তু যোগ হয়, মানে আমরা যদি কোনো কিছুকে গুণ করি, যেমন ধরেন p² ইনটু p³, এটাকে আমরা গুণ করলাম, পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয় না, মানে p⁶ এটা কিন্তু আসবে না, আসবে কত? p⁵, এটা আসবে, কারণ পাওয়ারে পাওয়ারে যোগ হয়, গুণ করেন না কেন, পাওয়ারে পাওয়ারে যোগ। তাই এই হিসাবে আমাদের প্রথমে কিসের মান লাগবে? p² প্লাস 1/p² এর মানটা লাগবে। এবং আমরা যদি আগের খ নম্বরে একটু গিয়ে রিক্যাপটা দেখি, তাহলে আমরা p² প্লাস 1/p² এর মান কত পাইছিলাম? 18 পাইছিলাম। তাহলে 18 পাইছিলাম, এবং এই কোয়েশ্চেনে গিয়ে যদি আমরা দেখি, মানে ক নাম্বার কোয়েশ্চেনে গিয়ে দেখি, তাহলে p প্লাস, আচ্ছা এখানে তো শুধু আমরা p এর মানটা বের করছিলাম না, p এর মান বের করছিলাম, 1/p এর মান বের করতে হবে। তাহলে ঠিক আছে, এই কোয়েশ্চেনটি সৃজনশীল কোয়েশ্চেন হওয়া একটু ছোট হয়ে যাবে, কিন্তু যদি আপনারা জাস্ট এভাবে করতে চান তাহলে কিন্তু বড় হবে। আমি আপনাদেরকে বড় এটা দেখাবো না,
ছোট এটাই দেখো। তাহলে আমরা প্রথমত কি লিখব, খ হতে পাই। খ হতে পাই কি পাই আমরা খ হতে, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত পাইছিলাম 18। এটা আমরা খ হতে পাই এবং এখন লিখব কি ক হতে পাই। ঠিক আছে, ক হতে পাই। ক হতে পাই কি p ইজ ইকুয়ালস টু রুট 5 প্লাস 2 অথবা 1/p ইজ ইকুয়ালস টু কত হবে, আমার আগের সেই পদ্ধতিটা কি হবে, রুট 5। আচ্ছা আমি এইভাবে করে দিচ্ছি আপনাদেরকে, মানে আপনারা তো আচ্ছা না ভাঙেই করাই, নাইলে বলবে আপনারা যে আমি অঙ্ক করি না পুরোটা ভালো করে। ওকে, এই নিয়মটা তো আশা করি আপনারা বুঝছেনই কেমনে করতে হবে। তাহলে রুট 5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার রুট 5 মাইনাস 2 কত আসবে, রুট 5 মাইনাস 2 আসবে। ওকে, এটা আসলে 1/p⁵ এর মান। তাহলে এখানে p প্লাস 1/p এটার মান আমরা বের করতে পারি। কত হবে এটার মান দেখেন তো, হবে রুট 5 প্লাস 2 প্লাস রুট 5 মাইনাস 2 সমান করলে মাইনাস 2 মাইনাস 2 রুট 5 হবে। ঠিক আছে, 2 রুট 5 এটা আসছে p প্লাস 1/p এর মান। এখানে আমি বোর্ডে জায়গা পাবো না, তাই আমি এই জায়গাটা একটু মুছে ফেলতেছি। ঠিক আছে না, আমি এই জায়গাটা মুছে ফেলতেছি এবং এখানে লিখি আমি, তাহলে ভালো হবে আমার। p প্লাস 1/p ইজ ইকুয়ালস টু হবে 2 রুট 5। দেন নেক্সট, এখন আমাদের কিন্তু কিউবের মানটা বের করতে হবে। সুতরাং p কিউব প্লাস 1/p কিউব এটা মান বের করতে হবে। তো p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3 ইন্টু p ইন্টু 1/p ইন্টু p প্লাস 1/p। ওকে, তাহলে দেখেন এখানে কত আসলো, 2 রুট 5 কিউব মাইনাস 3 ইন্টু 2 রুট 5। ক্যালকুলেশন করি আমরা। দেখেন 2 রুট 5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 রুট 5 34 রুট 5 আসলো। মান কত আসলো, 34 রুট ওভার 5। এখানে দেখেন আমরা এখন p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান পাইছি কত, 18। p কিউব প্লাস 1/p কিউব এর মান কত পাইছি, 34 রুট 5। তাহলে এখানে যদি এখন আমরা এই দুইটাকে গুণ দিয়ে দিই, মানে p স্কয়ার এর মান আর p কিউব এর মানকে যদি আমরা গুণ দিয়ে দিই, তাহলে আমরা অবশ্যই p রুট 5 প্লাস 1/p রুট 5 এর মানটি পেয়ে যাব। তো এখানে যেহেতু জায়গা হবে না, সেহেতু আমি এখানে এগুলোকে মুছে ফেলতেছি। আশা করব আপনারা মাইন্ড করবেন না, করার কথা নয়। আচ্ছা আমি সাইডে লিখে ফেলি যাতে আমাদের মনে থাকে। মনে রাখার জন্য আমরা স্কয়ারের মানটিকে এভাবে লিখি, কিউবের মানটিকে 30 দেখেন 34। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম আমরা। তারপর এখন এগুলোকে মুছে ফেলি আমরা একটু। ওকে, ক্লিয়ার। দেন দেখেন এখন কি করা যায়। আচ্ছা এখানে আমাদেরকে গুণ দিতে হবে, তাহলে চলেন আমরা গুণ দিই। আচ্ছা এখানে গুণ দিই, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইনটু p কিউব প্লাস 1/p কিউব। শুধু কি এগুলাই গুণ হবে না, এগুলার মানও গুণ হবে। কত হবে, 18 ইনটু 34 রুট ওভার 5। এখন আমরা কি লিখতে পারি, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ দিয়ে দিব, ব্যাস সিম্পল। দেখেন এখানে যদি আমি p টু দি p স্কয়ার সাথে যদি p কিউব গুণ দিই, তাহলে কত আসবে, p টু দি পাওয়ার 5 আসবে প্লাস দেখেন কত আসবে, p স্কয়ার বাই p কিউব আসবে।
পারবা আমি গেট খুলে রাখবো। আচ্ছা তারপর দেখেন পি স্কয়ার আসলো এবং পি কিউব আসলো এন্ড দেন ওকে তারপর দেখেন প্লাস 1/p স্কয়ার যদি পি কিউব গুণ দিই তাহলে পি কিউব আসবে আর পি স্কয়ার আসবে নিচে এবং কত হবে 1/p⁵ হবে এবং 18 এর সাথে 34 যদি গুণ দেই তাহলে 18 × 34 তাহলে কত আসলো 612√5। এখান থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আমরা শুধু 2√5 যদি আমরা কোনোভাবে বিয়োগ দিয়ে দেই তাহলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটি পেয়ে যাব। তাহলে আচ্ছা এখন দেখেন কি করা যায় p⁵ আসলো এক সাইডে নিয়ে আসি p⁵1/p⁵ প্লাস দেখেন এখানে কি থাকতেছে এখানে থাকতেছে 1/p থাকতেছে প্লাস এখানে কি থাকতেছে p থাকতেছে = 612√5 ইজ একেবারে। আর আমরা কিন্তু p + 1/p এর মান কত পাইছিলাম p + 1/p এর মান কত পাইছিলাম 2√5। ভিডিওটিকে একটু আগে নিয়ে দেখেন 2√5 পাইছিলাম। এখানে কেন লাগবে এখন দেখাই আপনাদেরকে। তাহলে দেখেন এই তো দেখেন না এখানে p + 1/p এর মানটা চলে আসলো। এখন যদি আমরা এটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে কত আসবে 612√5 - 2√5 কত আসবে 610√5। সুতরাং p⁵ + 1/p⁵ এটা হবে আনসার না সরি প্রমাণ। আচ্ছা আনসার না সরি প্রমাণ হবে প্রমাণ প্রুফড। ওকে তাহলে আশা করব আপনারা সবাই এই ম্যাথটিও বুঝতে পারছেন এবং নেক্সট কোন ম্যাথ আমরা দিতে পারি তা কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা আমি অনেকের কমপ্লেইন পাইছি যে আমি যে বলি যে কমেন্ট সেকশনে জানাইয়েন আমার কমেন্ট সেকশনে অফ থাকে। আচ্ছা এটা আসলে আমার কোনো দোষ নয়। আমি যখন ভিডিও আপলোড করি তখন আমি চেক করি যে কমেন্ট কি অন নাকি অফ, তখন আমার কিন্তু অনই দেখায়, কিন্তু যখন ভিডিও আপলোড হয়ে যায় তখন আমার অটোমেটিকই অফ হয়ে যায়। তাই এখানে আমার কিছু করার নেই আর কি। তারপরে আজকে চেষ্টা করব যে কোনোভাবেই হোক কমেন্টটিকে অন রাখার। ওকে ধন্যবাদ।